হাই ব্রিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমি আপনার সাথে শেয়ার করব ঈদের ব্লগ। ঈদের দিন সকালে ফাইম লাবি পড়া নামাজ পড়ে বাসা আসার পর ওদের 3 ভাইয়ের পিকচার তুললাম, তারপর একটু ভিডিও করে রাখলাম। তারপর আমার সাথেও পিকচার তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে। আর ফাইমের পাঞ্জাবির কথা কী বলবো, ওর পাঞ্জাবিটা চেঞ্জ করা হয়েছে, কারণ হচ্ছে পাঞ্জাবি বাসায় আনার পরে দেখলাম পাঞ্জাবিটা ছোট হয়ে গেছে। প্রথম তো লাবিব ফাহিম ওদের দুইজনের পাঞ্জাবি সেম কালার আর সেম ডিজাইনের ছিল। পরে আবার যখন আপনাদের ভাইয়া চেঞ্জ করে আনলো, সেম কালার আর সেম ডিজাইনটা নাই, তারপর ব্ল্যাকটাই আনতে হলো। আর আমি এই পাঞ্জাবিগুলো কিনেছিলাম ঈদের 4-5 দিন আগে। আর যেহেতু হাতে টাইম ছিল না, তাই অন্য কোনো শপে আর যাওয়া হয়নি। আর ঈদের জন্য আমি রান্না করেছি 2 ধরনের সেমাই, তারপর পুডিং, তারপর দই। এটা হচ্ছে চটপটির জন্য টক বানিয়েছি, তারপর চটপটি, তারপর চিকেন বিরিয়ানিটা আমি রান্না করেছি। ফাহিম যেই খাবারগুলো খেতে পছন্দ করে ওইগুলো আমি রান্না করেছি। ও চটপটি এখন খেতে পছন্দ করে। আমি যখন চটপটিটা খেতাম লাস্ট ইয়ারে, ও একটু ট্রাই করতো। প্রথম বলতো অনেক বেশি মানে টক দিয়ে ফেলতো, বেশি একটা পছন্দ করতো না। পরে দেখলাম না, ওর কাছে নাকি এখন খেতে ভালো লাগে। আবার এখন দেখলাম লাবিব ওকে ফলো করে। লাবিব দেখা যায় ও যা খাচ্ছে আবার সেমটাই লাবিবে খেতে চায়। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ বিদেশের বাড়িতে আমি দেখেছি অনেক বাচ্চারা আছে একটু বিরিয়ানিটাই খায়, কিন্তু এর বেশি কোনো খাবার খেতে চায় না। এখন চলে আসলাম আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায়। তার বাসায় আসার কথা ছিল 1টা বাজে। ওই টাইমে আবার ওর আর একটা ফ্রেন্ড আমার বাসায় এসেছিলো। তার কোনো ভিডিও আমি আপনার সাথে শেয়ার করিনি, কারণ ভিডিও করতে গেলে তার পারমিশন লাগবে। আর আমি আবার একটু শাই ফিল করি, এই জন্য আমি তার কোনো ভিডিও করিনি। এখন লাভি ফাইম ওরা বাসার ভিতরে চলে গেল, ভাবি বাচ্চাদের সাথে প্লে করবে। আর আমি আর আপনাদের ভাই চলে আসলাম বেকয়ার্ডে। ভাবি দেখি এবার কি গাছ লাগিয়েছে। আসার পরে দেখলাম ভাবি এগুলো কী শাক গাছ লাগিয়েছে আমি ভুলে গেছি। আর এটা হচ্ছে অনিয়ন গাছ, তারপর পুঁই শাক গাছ, এখানে কিছু করলা গাছ লাগিয়েছে, টমেটো গাছ, তারপর কিছু লাল শাক গাছ দেখা যাচ্ছে। আর ভাবি বারবার বলতেছিল যদি কোনো গাছ লাগে নিয়ে যান। আমি বলেছিলাম কিছু মরিচ গাছ নিব। এখানে দেখলাম কাঁচা মরিচের গাছ ভাবি লাগিয়েছে। আমি বলেছিলাম এই গাছগুলো আর একটু বড় হবে দেন আমি নিব, এখন নিব না, এখন তো অনেক ছোট ছোট। তারপর দেখলাম এখানে কিছু ভাবি কচু গাছ লাগিয়েছে। ভাবি আবার চলে এসেছে বেকয়ার্ডে। ভাবি লাভি ফ্যামকে আক্স করেছিল তোমার আম্মু তারপর তোমার আব্বু কোথায়, বলেছে বেকয়ার্ডে। ভাবি বলতেছিল যে এগুলো এখন দেখা লাগবে না, বাসায় চলেন। আমি বলেছি এখানেই ভালো লাগে। ঈদের দিন অনেক গরম ছিল আমাদের এখানে, তাই এখানে আমি অনেকক্ষণই এখানে ছিলাম। তারপর আরও দেখলাম ভাবি এখানে লাউ গাছ লাগিয়েছে, তারপর কলমি শাক গাছ লাগিয়েছে। আবার ভাবি এই বেকয়ার্ডের স্পেসটা অনেক বড়। ভাবি যতটুক গাছ লাগিয়েছে আমি ততটুকুই আপনার সাথে শেয়ার করলাম। এগুলো হচ্ছে করলা গাছ। আর ভাবির এবার লাউ গাছটা দেখতে মাশাল্লাহ অনেক বড় হয়েছে। আমার গাছ এখনও একটু ছোট। আবার এখানে আরও দেখলাম কাঁচামরিচ গাছ লাগিয়েছে। এগুলো হচ্ছে লাউ গাছ, তারপর মিষ্টি কুমড়া গাছ। যতটুকু সে লাগিয়েছে ততটুকু আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভাবি ঈদের জন্য অনেক খাবার রান্না করেছে, তবে সব খাবারের ভিডিও আমি আপনার সাথে শেয়ার করতে পারিনি। তার কিচেনে ছিল চিকেন রোস্ট, পোলাও, তারপর বিফ ভুনা ছিল। আর তার প্রত্যেকটা খাবার ছিল ইয়ামি। হালিমটা অনেক বেশি টেস্ট ছিল আমার কাছে। এখন যাচ্ছি ওরা একটা ফ্রেন্ডের বাসায়। সে তো দেখতেছি বারবার আপনাদের ভাইকে কল দিচ্ছে আসেন না কেন। আর এখন তার বাসায় যাওয়ার পরে যে ভিডিওগুলো আমি করেছিলাম ওই ভিডিও সব ডিলিট হয়ে গেছে। এখন বাজে রাত 12টা। আমি লিবানকে বারবার বলতেছিলাম তোমার কি গরম লাগতেছে কি না। ঈদের দিন অনেক গরম ছিল। এখন আমরা উপরে চলে যাব, আমরা এখন ঘুমিয়ে থাকব। আর আমাদের কোরবানিটা দেওয়া হয়েছে ঈদের দ্বিতীয় দিন। ফাহিম ওর বাবার সাথে গিয়েছিল কোরবানি দিতে। ও তখন আমার জন্য এই ভিডিওটা করে নিয়ে এসেছে। আমি কিন্তু ওকে বলিনি যে তুমি আমার জন্য ভিডিও করে নিয়ে আসবা। ও দেখে আমাকে ভিডিও করতে। আবার আমার যেন ইউটিউব চ্যানেল আছে ও এটাও ভালো মন্দ এখন অনেকটাই দেখা যাচ্ছে বোঝে। আমার যাওয়ার কথা ছিল লিবানের কারণে আমি যাইনি, কারণ লিবান তো এখন 5 মান্থ আর অনেক গরম ছিল, এই জন্যে আমার ওখানে যাওয়া হয়নি।
আর এই ফার্মের এই ফিল্ডটা অনেক বড়। ফার্ম এতটুকু আমার জন্য ভিডিও করে নিয়ে এসেছে। আর এখন 7টা ওরা ভাগ করতেছে, ওরা 7টা ফ্রেন্ড মিলে কুরবানিটা দিয়েছে। এখন ফাইম আর ও বাবা বাসায় চলে এসেছে। ওরা গিয়েছিল সকাল 8টা বাজে গিয়েছিল, আর বাসায় আসছে 6টা বাজে। আর এখন 3টা ভাগ করবে, একটা হচ্ছে গরিবের ভাগ, আর একটা হচ্ছে আত্মীয় স্বজনের ভাগ, আর একটা নিজেদের জন্য। তবে এই দেশে কোনো গরিব নেই, তবে ওই ভাগটা আমরা কী করি, মাদ্রাসায় দিয়ে দিই। মাংস ভাগ করা শেষ, যারা কোরবানি দেয়নি এখন তাদেরকে মাংস দিয়ে আসবে আপনাদের ভাইয়া। আর এদিকে আমিও কিছু মাংস রান্না করতেছি। আর ফাহিম তো বারবার বলতেছিল খিচুড়ি রান্না করতে, আমি তো চাচ্ছিলাম না, কারণ আগের চিকেন বিরিয়ানি এখনও আছে, করার কিছু নাই। ওই যে প্রথম বললাম যেন বাচ্চারা যেটা খেতে পছন্দ করে রান্না করে দিতেই হবে, না দিলে আবার বাচ্চার বাবা বলবে যেন ও তো এটা খেতে চায়। অনেকের বাচ্চারা আছে খিচুড়ি খেতে কিন্তু পছন্দ করে না। তারপর করার কিছু নেই, এই যে খিচুড়িও রান্না করলাম ফাহিমের জন্য। আলহামদুলিল্লাহ আমাদের কোরবানিটা অনেক সুন্দরভাবে হয়েছে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।